একটা সাইডে আছে, আমি মাঝামাঝি নাই, দুই নৌকায় পা দিয়ে নাই। আমার মনে হয় যারা ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে তারা স্বচ্ছ না, তাদের অন্তরটা পরিষ্কার না। ভুল থাকলে ভুল থেকে শিখবো, প্রবলেম নাই, কিন্তু মাঝে থাকবো না। দেখেন, রিজিকের মালিক তো আল্লাহ। আমি কিভাবে বাঁচবো, আমি কি খাবো, আমার সংসার কিভাবে চলবে, এটার মালিক উপরওয়ালা। তো আমার মনোভাব প্রকাশের জন্য রিজিক নিয়ে ভাবার কিছু নাই। মনোভাব আমি প্রকাশ করব, কারণ এটা আমার স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা, আমি সেটা প্রকাশ করব, এটা আমার অধিকার। কিন্তু এটা প্রকাশ করার কারণে রিজিকে হাত পড়বে, মানুষ কি বলবে, কে আমাকে ভালোবাসবে, কে সমালোচনা করবে, এগুলো নিয়ে আমি কেয়ার করি না আসলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার মনে হয় যারা ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে তারা স্বচ্ছ না, তাদের অন্তরটা পরিষ্কার না। যে কোনো এক পাশে থাকতে হবে, হয় দিস সাইড নাহলে দ্যাট সাইড। যদি ভুল সাইডেও থাকি তাহলেও আমি একটা সাইডে আছি, আমি মাঝামাঝি নাই, দুই নৌকায় পা দিয়ে নাই। ভুল থাকলে ভুল থেকে শিখবো, প্রবলেম নাই, কিন্তু মাঝে থাকবো না। আর যদি আমি রাইট হই সেক্ষেত্রে আমি আপোষহীন মনোভাব নিয়েই থাকি। আমি যদি সঠিক হয়ে থাকি, আমাকে সমালোচনা করে বা আমার ওপর কাদা ছুড়াছুড়ি করে আমার মনোভাব আসলে চেঞ্জ করতে পারবে না। এত সহজ না, এত দুর্বল মেন্টালিটির ছেলে আসলে আমি না। আমি আমার পার্সোনাল লাইফের কিছু কিছু মোমেন্ট মাঝে মাঝে ভক্তদের সাথে শেয়ার করি, হোয়াট আই এম ডুইং অ্যাকচুয়ালি। এবং আমার কাছে মনে হয় যে আমার হেলদি লাইফস্টাইল বা আমার লাইফস্টাইল থেকে কেউ অনুপ্রাণিতও হতে পারে। যদি হয়, থাকে না, অনেকেই তো আমাকে পছন্দ করে, ভাবে যে ওকে, হি ইজ মাই আইডল। ওই মানুষদের জন্য আসলে নিজের পার্সোনাল লাইফস্টাইলটাকে মাঝে মাঝে এক্সপোজ করা। এই সাহসী মন মানসিকতার জন্য যে আসলে আপনার সহশিল্পীরা আপনাকে একটু অন্যভাবে দেখছেন, বা দেখা গেছে যে আপনার কাজের উপর এটার প্রভাব পড়ছে? না, এগুলো পরেও না, কেউ কি কিছু ভাবে কি না সেটা নিয়েও আমি ভাবি না। কারণ আমার কাছে মনে হয় যে ওই যে বললাম, রিজিকের মালিক আল্লাহ, আর হায়াত মত এগুলো সব আল্লাহর হাতে। আমি এগুলো নিয়ে ভাবি না, আমি আমার মনোভাব প্রকাশ করি, সিম্পলি প্রকাশ করি। কার কি ভাবনা আমার কিছু যায় আসে না।